জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম বনম রইল সবার প্রতি। শ্রী শ্রী ঠাকুরের উপদেশ অমৃত বা বেদবাণী থেকে মহামূল্যবান উপদেশ সমূহের সংকলন। সংসার মায়াময়, বিকৃতি স্বভাবের তরঙ্গ, সুখ দুঃখ অনুভূতি প্রশ্রয়, এই সকলই অভাব, ভ্রম, বুদ্ধিমাত্র। অতএব প্রতি সেবাতে সর্বদা বিব্রত থাকিতে চেষ্টা রাখিবেন, ফলাফলের দিকে লক্ষ্য রাখিবেন না। প্রতি সেবার জন্য স্বর্গ নরক কিংবা গভীর কালচক্র ভ্রমণই হোক, তাহাই মঙ্গলসূত্র জানিবেন। জয় রাম, জয় গোবিন্দ। শ্রদ্ধেয় গুরুভ্রাতা গুরুভগ্ন সবাই সবার প্রতি রইল অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য। জয় রাম, জয় গোবিন্দ। জীবগণ অনর্থক। আশঙ্কার অধীনে যাইয়া চিন্তার তরঙ্গে কষ্ট পায়। সংসারে যতই অভাব ততই শান্তি পরিণামে উদয় হয়। যাহাতে সমস্ত ভার ভগবৎ পদে ন্যস্ত করিতে পারা যায়, তাই করিবেন। উপস্থিত সংসারের কর্ম যথাসাধ্য শেষ করিতে চেষ্টা করিবেন। অন্য কোনো চিন্তা না করিয়া যখন যেমনভাবে পারিবেন ভগবত চিন্তা করিবেন। অহংকারবশত কর্তৃত্ব অভিমান যত ত্যাগ করিয়া ভগবানের অভিমানে উঠিতে পারেন, তাহাই করিবেন। অহংকারবশত কর্তৃত্ব অভিমান যত ত্যাগ করিয়া ভগবানের অভিমান উঠিতে পারেন, তাহাই করিবেন। 3. সর্বদা বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভারের ভার গুরুর উপর রাখিয়া উপস্থিত কর্ম সকল সাহসের উপর নির্ভর রাখিয়া করিবেন। গুরু মঙ্গল করিবেন, সন্দেহ নাই। সংসার মায়াময়, যাহাতে মমতা অর্থাৎ অহংজ্ঞান কর্তৃত্ব অভিমান হৃদয়ের অন্তরে থাকে, তাহাই ভজনা। এই জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল প্রকার ভগবানকে দিয়া সকল ভার ভগবানকে দিয়া সংসারে বাধা অর্থাৎ ঋণ সকল যাতে শোধ করিতে পারা যায়, তাহারই অনুষ্ঠানে ব্রতী থাকিবেন। ভগবান সংসারের আবরণ সকল অচিরি নাশ করিয়া গুরুবদ্ধ পাণ্ডবের ন্যায় মুক্ত করিয়া নির্মল করিবেন এবং শান্তিভোগ দ্বারা পরমানন্দ প্রদান করিবেন, চিন্তা নাই। 5. সর্বদাই গুরুর নিকট থাকিতে লালসা রাখিয়া তাহারি নিকটে তাহারি বাঞ্ছিত অবস্থায় তাহারি কুলে ছোট ছেলেটির মতো সর্বদা বসিয়া আছেন, এরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন। তাহার রক্ষিত জনের ভয় কি? 6. এই সংসারে মায়ামুক্তবশত বাসনার জালে চরাচর ঘুরিয়া বেড়াইতে হয়। প্রয়োজন বিষয় জানিতে না দিয়া কেবল অনিত্য অভাবেরই সৃষ্টি করিয়া ফেলে। মনে যাহা ভালো বোধ করে তাহাই করিয়া থাকে, তজ্জন্য হিতাহিত বর্জিত হইয়া কেবল বাসনায় বদ্ধ হয়। সংসার ক্ষয় হয় না, কেবল জন্ম মৃত্যুর দণ্ড লাভ করে। 7. ভাগ্যই সকল ফলদাতা, কেবলমাত্র কর্মই জীবের অধিকার। ভাগ্যকে ছাড়িয়া ভুলবশত প্রার্থনা সঞ্চয় হইয়া থাকে। সত্যনারায়ণই জীবের জন্মমৃত্যু জরাবদ্ধ হইতে মুক্ত করিতে সামর্থ্য। সত্যনারায়ণের সেবা করিবেন। 8. সত্যনারায়ণকে ভুলিবেন না। তাহার কৃপায় এই মরুভূমি হইতে জীবের মুক্তি হইয়া থাকে। ভাগ্য অনুসারে জীব দেহগৃহ সমাজ পাইয়া থাকে। কর্মেরই অধিকার, জীবের ফলের অধিকার নাই। ফলদাতা সত্য জানিবেন। 9. ভাগ্য হইতে লোকে ফল লাভ করিয়া থাকে।
অতএব মনের দ্বারা লোক শুভাশুভ বোধ করিয়া থাকে, তজ্জন্য চিন্তা না করিয়া অন্নপূর্ণার অধীন থাকিতে চেষ্টা করুন। 10 সত্যই পূর্ণ, অসত্য অপূর্ণ, অভাব প্রবাহমান স্থিতি নাই, ইহাকেই মরুভূমি বলে। সত্যকে বাদ দিয়া ত্রিজগতের 14 ভুবনের কোনো লোকই কোনো কার্য হইতে পারে না। আপনি সত্যের জন্য ধৈর্যশীল হন, সত্যই আপনার শান্তি স্থান জানিবেন। অনন্য চেতা সত্যং যো মাং স্বর্ণী নিঃস্বতা। ভগবদ্বেদ। অন্য চেতা সত্যং যো মাং সরতি নিত্যস্য। ভগবত বেদ। এই বেদই সর্ব ঋণ মুক্ত করে। ঋণ মুক্ত হইলে বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া উদয় হয়। সকল রকম বন্ধন ছিন্ন করিয়া সত্যময় অখণ্ড সত্তার যুগ প্রাপ্ত হয়। 11 পিতৃসম্পদ হয় ধর্ম, পতিসম্পদ হয় কর্ম, পুত্র সম্পদ হয় পবিত্র। এই 3 কুল সাবিত্রীব্রত জানিবেন। 60 সাম চরত ফাঁকিতে না পড়িয়া পিতৃসম্পত্তি উদ্ধার করিতে যথাসাধ্য চেষ্টা করিতে ত্রুটি করিতে নাই। ভাগ্যং ফলতি সর্বত্র। ভাগ্যকে মান্য করিয়া ভাগ্যরথে চলিলে দেহত্যাগ হইয়া দেহি মুক্ত করিতে পারে। নিজ নিজ দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন থাকিতে হয়। অদৃষ্ট হইতে যাহা হইবে ভন করিতে কোনো বিষয়ে চঞ্চল হইতে নাই। ভগবান যাহা করেন তাহাতে কোনরূপ অমঙ্গল হয় না, কারণ তিনি মঙ্গলময়। ভ্রান্তিবশত নানান বিষয়ের দ্বারা চঞ্চল হইয়া জীব সকল দুঃখ পায়। ভগবানে নির্ভর করিয়া থাকিলে তিনি মঙ্গল দান করেন। 13 ভগবান সর্বত্র সমপ্রকৃতির আশ্রয় নিয়া বিশ্বাস করিয়া থাকেন। গুণ আবর্তনে বিষমত্ব লাভ হইয়া অজ্ঞানবশত সুখ দুঃখ আয় ব্যয়ে পরিণত হয়। এই দুঃখজ মুক্তির জন্যই ভগবৎ সেবায় রত থাকিয়া নিরপেক্ষতা লাভ করে। ইহাই মুক্তি। পাপ পুণ্যের দ্বারা জীবের শরীরের ভোগ হয় না। প্রাক্তন লব্ধর জন্য হইতেই বেদী সকল আক্রমণ করে। সমস্তই গ্রহ বৈকুণ্ঠ মাত্র। কালচক্রের গতি অনবরত পরিক্রম করিয়া থাকে। যখনই যে সত্তা উপভোগ অধিষ্ঠান থাকে তাহাই ভোগ হয় বা ভোগে লিপ্ত হয়। 14 কালী আর কৃষ্ণ কি রাধা কি ভগবান দ্বিতীয় কিছু নয়, সকলে একাদশ বলিয়া জানিত হয়। যত কিছু ভিন্ন ভিন্ন নাম পাওয়ায় কি দেখা যায়, সকলেই পতির বিপত্তি মাত্র জানিতে হয়, তাহাতে ক্ষোভের হেতু নাই। জয় রাম, জয় গোবিন্দ, হাতে রাখলাম। হে গুরুদেব, সবাই মঙ্গল করুন। আপনার আশীর্বাদে জগৎ আলোকিত হোক, আপনার মহিমা জগৎব্যাপী প্রচার হোক। ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে, এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করা। জয় রাম, জয় রাম, জয় রাম।